কিরে, গ্রামের চাষা বসা ভিখারি সব দিয়ে আমার বাসার সামনে হাজির হইছিস তোরা? হ্যাঁ, কি দরকার? আমার বাসা কি 40 খাওয়াই নইতাছে, খাইতে আইছস? ভাবি, ওই কাকাই কইলো আজকে নাকি জাকাত ফেতরার টাকা দিবেন, এর লিগে আমরা সবাই আয়া পড়ছি। কিসের জাকাত ফেতরা দিব তো করে? হ্যাঁ, আর প্রত্যেক বছর বছর তো করে কেন দিতে হইব? আর কি লোক নেই বাংলাদেশে? জাকাত ফেতরা দেওয়া হয়ে গেছে, যা বের করিস না, যা। এত বেশি কথা বলতে গেলে আপনি তো জাকাত ফেতরা লেগেছে। চুপ থাক না। আপনারা খাইতে পারেন না? ভাই চুপ থাকে, মুরব্বী আসুক, মুরব্বী আসলে তারপর আমরা বলবো। কিন্তু যাত্রা যাবি না? না তোরা কেমনে নাচ আছিস কেমন দেখবো। কিরা যাবি না? না যাবি না? হ্যাঁ, যা 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 যা, যাবি না আবার তোরা? হ্যাঁ, জাকাত ফেতরা নিয়ে যাবি, তোর জাকাত ফেতরা একদম খাওয়াই দিব। হ্যালো, যেই কারণে তোমার ফোন দিছি। বলো কি জন্য ফোন দিছ? তুমি তো আর আমার সাথে প্রীতির আলাপ করার জন্য ফোন দাও না, দরকার পড়লেই ফোন দাও। যেমনি কও আমি মনে তোমার ভালোবাসি না, এই জায়গায় ফরেনার মায় মনে একটা বিয়ে করে বই রয়েছি। কইব না, কি করব? তোমার যে বাংলাদেশে একটা বউ আছে, বউ রেখে গেছো, তোমার চলাফেরা কথাবার্তা তো মনেই হয় না। তুমি তো মনে করো তুমি আবিয়া, তো তুমি বিয়ে করো নাই। পাশের বাসার ভাবির জামাও তো বিদেশ থাকে, হেরাদি দিন রাত 24 ঘন্টা ফোনের মতো কথা কইতেই থাকে। আর তুমি 3-4 দিন পর একদিন ফোন দাও, তারপর দরকার পড়লে। দেখো পাগলে কি কয়, আরে বিদেশে আইসি কি লেগিয়া? টাকা কামানোর লেগিয়া, নিজের ভাগ্য পরিবর্তন করার লেগিয়া। সারা জীবন কি বিদেশ থাকবো? দেশে এমন না। তুমি টাকাই কামাও আর বিদেশেই থাকো, তোমার দেশে আসার দরকার নাই, আর বউ বাচ্চা সংসার কোনো কিছু দরকার নেই, বুঝছো? আর ফোন দিছো কি লেগে সেটা কও। আরে তুমি রাগ করো কে? তুমি রাগ করলে আমার পুরো দিনটাই মাটি হয়ে যায়, কোনো কাজ করতে হয় না, কোনো কাজে মন বহে না। একটু হাসো। হয়েছে, আর ভঙ্গিতা কোনো লাগবো না। তুমি বিদেশে তোমার টাকা লই থাকো, এখন লাগবো না দেশে। কি লেগে ফোন দিছো এটা কও। 5 লাখ টাকা পাঠাইতেছি, জাকাত ফিতরা দিয়ে দিবা। কি কইলা? কয় লাখ টাকা পাঠাইতেছো আর কয় লাখ টাকা দিমু? 5 লাখ টাকা পাঠাইতেছি, জাকাত ফিতরাটা দিয়ে দিও। ঠিক আছে, দিমুনি। আর কিছু কইবা? শোনো, তোমার হোয়াটসঅ্যাপে একটা লিস্ট দিয়ে দেবো, কাউ জাকাত দিতে হইব। রামগো এলাকারই গরিব প্রতি বছর অপেক্ষা থাকে, ওদেরকে তুমি দিয়ে দিও। তুঙ্গ এলাকার মানুষরা তো প্রত্যেক বছরই দাও। আমি এবার চিন্তা করে রাখছি যে এবার আঙ্গ এলাকার মানুষরা দিমু। শোনো, আগে হয়েছে আমার কাছের মানুষজন, তারপর এলাকার মানুষজন, তাদেরকে দিয়ে যদি থাকে তারপর তুমি তাদেরকে দিবা। শোনো, আমি এত কথা বুঝি না আর এত কথা শুনতেও চাই না। আমি এবার বলছি না যে আমার এলাকার গরিব দুঃখীদেরকে দিব, তোমাদের এলাকায় তো প্রত্যেক বছর দাওই। আর তোমার এলাকায় না, তুমি যতই দাও, এটি গরিব ফকিরই থাকবো, বুঝছো? আমি আমার এলাকায় বইলা রাখছি যে আমার জামাই বিদেশ থেকে প্রত্যেক বছর জাকাত ফেতরা লিগা 5 লাখ টাকা পাঠায়। ওই এলাকায় এবার দিতে হইব, আঙ্গ এলাকায় না দিলে আমার মানিজ্জত কিছু থাকবো না এবার, বুঝছো? দেখো, আমার এলাকার মানুষজনের হক আগে, তারপর বাইরে। আমি যদি আমার ঘরের মানুষজনের না খাওয়াই রাখি আর যদি বাইরে খাওয়াই, তাহলে লাভ হবে বলো? তুঙ্গ এই এলাকার যেটি আছে ফকির, এটি যদি সারা বছরও তুমি দাও, এটি ফকিরই থাকবো, কারণ এটি জাত ফকির। এটি আর কোনোদিন উন্নতি করতে পারবো না, আর এটি বড় লোক হইব না, বুঝছো? এত কথা কয়ো না। এবার আমি চিন্তা করে রাখছি আমার আত্মীয় স্বজনের ভিতরে কতগুলো গরিব দুঃখী আছে, করে দিমু। তোমার সাথে এখন আমি ঝগড়া করতে পারবো না, আমার কাজ আছে। তোমার যেমন কিছু এমনি করো, লিস্ট অনুযায়ী টাকাগুলো দিয়ে দিও। ফোনটা কেটে দিল? হ্যাঁ, তুমি টাকা পাঠাও, খালি 1 টাকাও দিব না তোমার এলাকার একটা লোকেরও। টাকা আমার জেনে ধর আমি হেনেই দিব। আসসালামু আলাইকুম। কিরে, গ্রামের চাষা বসা ভিখারি সব দিয়ে আমার বাসার সামনে হাজির হইছিস তোরা? হ্যাঁ, কি দরকার? আমার বাসা কি 40 খাওয়াই নইতাছে, খাইতে আইছস? ভাবি, ওই কাকাই কইলো আজকে নাকি জাকাত ফেতরার টাকা দিবেন, এর লিগে আমরা সবাই আয়া পড়ছি। কিসের জাকাত ফেতরা দিব তো করে? হ্যাঁ, আর প্রত্যেক বছর বছর তো করে কেন দিতে হইব? আর কি লোক নেই বাংলাদেশে? জাকাত ফেতরা দেওয়া হয়ে গেছে, যা বের করিস না, যা। বোমা এটা কি কইলা? হাসান ভাই তো কইলো আইতে, তাই আইলাম। আজকে নাকি জাকাত ফেতরা দিবা। এই, আপনি নই পশ্চিম পাড়ার নায়াবালির বউ? হ্যাঁ, আপনি তো আপনার জামার শুলে হাত তুলেন। আপনি তো একটা বদমাশ মহিলা, আপনার কোনো জাকাত ফেতরা দেব না, আপনি যান। আপনি অন্যান্য দাঁড়িয়েছেন কেন? আপনি বলছেন না টাকা দিব না, আপনি যান। এই তোরা এরকম করতেছিস কেন? তোরা পাইলে আমিও পাবো, আমি দাঁড়াই থাকবো এখানে। আপনারা বলছেন না আপনারা দিব না, জানেন তো? আমি যাবো না। হ্যাঁ ছেলে, চুপ কর। তোর বাপের নাম কি? ভাবি, ওর বাপের নাম সিদ্দিক। ওর আবার চুরি চামারি করার অভ্যাস আছে। এই মেলা চুপ থাক। তুমি ভালো নাকি? তোমার চরিত্র আমি জানি না। 2 ছেলে লাগে বাঁধছো, একটা সংসার টিকে নাই। এছাড়া তুই চুপ থাক। তোর বাড়িতে আরেক ছেলে লাগে ধরা খাইছে। আয় চুপ কর। কার মায় কার লগে ধরা খাইছে, কে কার লগে ভাগছে, এটা মুহূর্তে চাই না। তোকে একটারও জাকাত ফেতরা দেওয়াইব না, সবই যা। গেট ক্লিয়ার কর, না পানি মানু কয়ে দিলাম।
কেমন কথা কোন ভাবি এগুলা? রুবেল ভাই ইটালি থাকে, প্রত্যেক বছরই তো গরিব দুঃখী জাকাত ছাত্র দেয়। 5 লাখ টাকা বাড়াইছে শুনছি গরিব দুঃখী গুলো এখানে। প্রত্যেক বছর দেয়, এই বছরও দিছে, কিন্তু তোর আমি দিব না। তোর দিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, তোর যা থকিনি তোর দিয়ে লাভ আছে কোনো? তোর আমি দিব না। ভাবি এটা কেমন কথা কম? আপনারা আম করে জায়গার সাথে টাকাটা দিলে ঈদটা আমরা পরিবারের সুন্দর মতো কাটাই পারি। আর এই এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক হচ্ছে রুবেল ভাই। রুবেল ভাই টাকা দিয়ে তো আমরা চলি। জাকাত ফেতরার টাকা খাইতে খাইতে তোকে জিবলা আছে না 10 হাত হয়ে গেছে, বুঝছস? এই বছর থেকে আর পাবি না, যা বেরো যা। কি বলবো মা, জাকাত ফেতরা দিবে না মানে? তোমার শ্বশুর আসুক তারপরে যাব। এখানে বইলাম। এই বললেন মানে? বললেন মানে কি? হ্যাঁ কে রে ফকিনি দলেরা, তোরা নে বয়া পড়ছস দি যাবি না? মানে কি কাঙ্গালি বস খাওয়াইতাছে আমি সব বইছো চাইয়া? যাবি কিন্তু উঠবি নাকি গরম পানি মারমাই না? শুনবি না কথা না? ঝাড়ু লইতেছি, খারা তোরা খারা। আজকে জালু আলো গান পানি আনো, যা কিছু আনো, আজকে টাকা লইয়া পরে যাবো। তেও দিয়ে দি বস্তা কিলি কা? আমি বাড়িতে বইতে পারবো। ফুকিনি বাপ কি আবার আইছে জাকাত ছাত্র নিতে গো। এত বেশি কথা বলতে গেলে আপনি তো জায়গা ফেতরা লেগেছে। চুপ থাক না। আপনারা গাইতে পারেন না? ভাই চুপ থাকে, মুরব্বী আসুক, মুরব্বী আসলে তারপর আমরা বলবো। কিন্তু যাত্রা যাবি না? না তোরা কেমনে নাচাছিস কেমন দেখবো। কিরা যাবি না? না যাবি না? হ্যাঁ যা 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 যাবি না আবার তোরা? হ্যাঁ জাকাত ফেতরা নিয়ে যাবি, তোর জাকাত ফেতরা একদম খাওয়াই দিব। কত বড় সাহস, আমার বাসার সামনে ভিড় করে খাড়া থাকবো, গরম পানি মেরে তুমি একদম। কাণ্ড করবো কি কোন? তো গেছিলাম জায়গাতে টাকা আনতে, জাকাত তো দিলই না, আরো গরম পানি মারে, আবার ঝাড়ু লাগাইছে করে মারার লেগা। চিন্তা করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে কই যাস? কাকা আইছিলাম তো আপনার বাসায়, আপনি তো আইতে গেছিলেন জাকাত নেওয়ার লেগা। এখন যাইতেছি গা। জাকাত দিতে আইছিলা, যাইতেছ কি লিগা? কি করুন কোন কাকা? আপনার যে বউ আমগরে তো গরম পানি ফিকে মারছে, আবার ঝাড়ু লাগাইছে মারার লেগা। উনি কি আর থাকুন যায় কোন? এ লেগা যাইতেছি গা, জাকাত লাগবো না। কি কস? আমার ছেলের বউ ঝাড়ু লইছে, গরম পানি মারছে? হ কাকা। দেখেন এদের সব বিচার চাচা। 7টা ভিজাই লিছি। আচ্ছা চলতেছে। আচ্ছা বুঝতে পারছি। অনেক অপমান করছে। আচ্ছা আমি বলছি, একটা কাজ করো, তোমরা যাদের বাসা চলে যাও, আমি নিজে গিয়া তোকে জাকাতের বাসা দিয়াম। সত্যি কাকা? হ্যাঁ দেখছোস তোর কইছিলাম না কাকা কত ভালো মানুষ। হ্যাঁ পোলার বুড়ো ভালো না, বুঝছোস? আচ্ছা কথা বলিস না, তোর যাদের বাসা চলে যা, আমি নিজে গিয়া তোকে জাকাতের টাকা দিয়াম। যা। আচ্ছা কাকা আমরা তাহলে জায়গা। আল্লাহ আপনার ভালো করবো কাকা। আচ্ছা ঠিক আছে যা। ওই চল চল। কাকা বলো কাকা, ফোনাটা বলো, বউটাই খারাপ, পঞ্চায়েতের আর কি। আসসালামু আলাইকুম কাকা। কামরা করছে কি? হ্যাঁ আমার ছেলের বউ, হ্যাঁ আমার মানজে থাকবো? আমার এলাকার পোলা পাই গরিব মানুষ, ওরা জাকাত ফাতরা নিতে আইছে, আর আমার ছেলের বউ ও গরম পানি মারছে, ঝাড়ু দিয়ে বাড়ি দিছে। বৌমা, হাই বৌমা। জি আব্বা, কি হয়েছে এভাবে চিল্লাইতেছেন কেন? আমার এলাকার গরিব মানুষ প্রতি বছর জাকাত ফাতরা দেই, ওরা আমার গেটের সামনে আইছে। আমি আইতে কইছি, তুমি ওদেরকে গরম পানি মারছো কেন, আর ঝাড়ু দিয়ে বাড়িছো কেন, অপমান করছো কেন? তো কি করবো আব্বা? গরম পানি মারার আগ পর্যন্ত এই লড়তে আসছিল না। কতবার করে কইছি যান, আপনাদেরকে কোনো জাকাত ফেতরা দেওয়াইবো না। এই যে খুঁড়ি গেড়ে বইছে মনে হচ্ছে 40 দেওয়াইব করে। তুমি ওদেরকে যাইতে বলছো কেন? প্রতি বছর আসলে আমি আমার ছেলে এই জাকাতের ফেতার টাকা ওদেরকে দিই, ওর একটা আশায় আছে যে প্রতি বছর আসলে পাইবো, তুমি খেতে দিবে কেন? আমি এইবার তো আপনার ছেলের বইলাই দিছি যে এবার আপনার এলাকায় কোনো জাকাত ফেতরা দেওয়াইবো না। আমার এলাকার লোকজন আর আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু আছে গরিব মিসকিন, ওদেরকে দিব। না তুমি বলো দইব না কথা। আমার এলাকার গরিব মানুষ, হ্যাঁ ওরা আগে পাইবো, ওদেরকে আমি দিমু। তা আমার এলাকা থেকে তোমার এলাকায় দিব আমি গিয়া? আব্বা প্রত্যেক বছর তো দেনই, এই কারণে আমি চিন্তা করছি যে এই বছর আমার আত্মীয় স্বজনের মধ্যে আর হচ্ছে আমার এলাকার গরিব মিসকিনের দিব। না এটা হইব না তো, আমি দিমু। আমি যেভাবে দিয়ে আসতেছি গত বছর ধরে, আমি এবারও দিমু। তুমি তোমার এলাকায় দিতে পারবো না, আমার এলাকার মানুষ হক আগে। এক বছর দিলে কি হইব আমার বাবার বাড়ি এলাকায়? দিতে পারবো না। আমি বইলা দিছি, আমার একটা মান সম্মান আছে না, আমার মুখের জবান আছে না। ও তোমার জমানো দাম আছে, আমার জমানো দাম নাই। আমি তোদেরকে বইলা দিছি, ওরা প্রতিটা বছর রমজান আসলে আশায় থাকে যে না কাকার আমার জাকাত ফাতরা দেয়, এই টাকা দিয়ে ওরা চলে। তাহলে আপনার ছেলের আবার টাকা পাঠাইতে বলেন। কে 5 লাখ টাকা পাঠাইছেন আমার ছেলে? 5 লাখ আমি পাঠাই দিছি আমার বাপের বাসায়। কি কার জিজ্ঞেস পাঠাইছো? আমার স্বামী টাকা আমি দিছি, কারে জিগাই দিমু আবার? ওই কফতকে আপনার দিমু? তোমার স্বামী আমার ছেলে, এটা তুমি ভুলে যাও না। আপনার ছেলে আমার
স্বামী, আপনি ভুলে যান না। আমি ঠিকই আছি, আমার ছেলে আমি কষ্ট করে বিদেশ পাঠাইছি, বুঝো না? আমার স্বামী আমার জন্য কষ্ট করতে বিদেশ গেছে, আপনি ভুলে যান না। আপনার ছেলে ইতালিতে আজকে 15 বছর ধরে কষ্ট করে টাকা পাঠায়, আপনি বসে মুছে খান আর সল্লাল্লাহ পড়েন আর রোডে ঘাটে ঘুরে বেড়ান। কষ্ট আপনি করেন? হ্যাঁ, আমার স্বামী যে 15 বছর আমার বাংলাদেশে রাইখা বিদেশ গিয়ে পড়ে রয়েছে, কষ্ট তো আমি করি, আমি বুঝি। আর আমি এত কষ্ট করার পরও আমার জামাই টাকা পাঠায়, সেই টাকা কই কি করবো না করবো আপনারা কৈফিয়ত দিতে হবে না। আমার কোনো স্বাধীনতা নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার জামাই টাকার প্রতি আমার কোনো হক নাই না। আমি সাফ সাফ বলে দিতেছি, এই বছরের পর থেকে আর কোনো বছরই আপনার এলাকায় জাকাত ফেতরা দেওয়া হইব না। এই ফকিনিগুলোর আর কোনোদিন আমি জাকাত ফেতরা দিব না। দেওয়া হইলে আমার বাপের বাসার এলাকায় দেওয়া হইব, বুঝছেন? আর আপনার যদি একান্তই দেওয়ার শখ থাকে, ইচ্ছা থাকে, আর আপনার বড় জবান থাকে, জবান রক্ষা করার দরকার থাকে, তাহলে আপনি কামাই করে তারপর গিয়ে দেন গা। আমার জামাই টাকা আমি দিব না কেউ রে। শোনো বৌমা, তুমি যে কথাগুলো বলছো আমি রিপিট করতে পারতাম, কিন্তু করলাম না কেন জানো? এত টাকা দিতে মন চাইতেছে না? তোমার বাপের টাকা দিতে তোমার বাপের এলাকায়, আমার ছেলে টাকা দিবা কেন? আমার স্বামীর টাকা আমার বাপের এলাকায় দিব না কোন এলাকায় দিব, কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আপনি কোনো নাক গলাইবেন আর কোনো কৈফিয়ত চাইবেন না, বইলা দিলাম। আমার মুখে মুখে তর্ক করলো, হ্যাঁ? কামটা করছে কি? আমি যদি এখন ওদেরকে জাকাত ফাতরা না দিতে পারি, ওদের সামনে মুখ দেখাবো কেমন কিরা? ঠিক আছে, যা বলার আমার ছেলে কি বলুক।